নমস্কার বন্ধুরা, চিত্রাস ডেইলি লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। শুভ সন্ধ্যা সবাইকে। আজ আমি নিয়ে এসেছি এক নতুন রেসিপি, একদম অন্যরকম। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। আলু টিক্কি চাট। আলু টিক্কি অনেক রকমই করে হয়, এটা একটু অন্যরকম। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। আমি আলু নিয়ে নিয়েছি কতগুলো। আলুটা গ্রেটারে করে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে জল ঝরিয়ে একটু ভালো করে ধুয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আলুটা সাদা হয়ে যাবে পুরো ধোয়াটা, ততক্ষণ অবধি ধুতে হবে। ভালো করে ধুয়ে নিয়ে আমি আবার এটা একটু কড়াইয়ে জল দিয়েছি। কড়াইয়ের জলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আলুটা গ্রেট করে আলুটা দিয়ে দিতে হবে। একটু নুন দিয়ে দিয়েছি, বেশিক্ষণ নয়, একদম 3-4 মিনিট। এই যে ফেনা ফেনা উঠছে, যখন এরকম হয়ে যাবে তখন জলটা ঝরিয়ে নিতে হবে। জলটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। এই দেখুন আমি এটার মধ্যে আমি পুর দেবো, স্টাফিং ভরবো টিক্কিটার মধ্যে। তার জন্য আমি কর্ন আর এটা ফ্রোজেন মটরশুঁটি আমার বাটিতে ছিল, তো সেটাই এখন আমি দিয়ে করছি। একটু নুন দিয়ে সেদ্ধ করতে দিলাম। আর এইদিকে আমি আলুটা একদম শুকনো করতে হবে, ভালো করে জলটা পুরো নিংড়ে বার করে নিতে হবে কাপড়ে দিয়ে। কর্নফ্লাওয়ার দিয়ে তারপর মাখবো, যাতে শুকনো শুকনো হয় জিনিসটা। জল দিয়ে থাকলে হবে না। ভালো করে জলটা যতটা সম্ভব একদম বের করে নিতে হবে। আর স্টাফিংটাতে আমি কর্ন মটরশুঁটি আমার ছিল, আমি দিয়েছি। আর আমি একটু পনিরও দেবো। আপনারা যদি পনির বা থাকে তো পনির দেবেন, একটু কাজু কিশমিশ, একটু কাঁচা লঙ্কা কুচি একটু দিতে পারেন, বা সামান্য সেদ্ধ আলুও দেওয়া যেতে পারে। এটা আমার এগুলো ছিল, আমি এগুলো দিয়েছি। এর মধ্যে আমি চিলি ফ্লেক্স দিচ্ছি, চাট মশলা দিচ্ছি, আমচুর পাউডার, বিট লবণ, আর এটা ভাজা মশলা। ভাজা বলতে জিরে দিয়েছি, ধনে আছে, শুকনো লঙ্কা আছে। এটা আমি একটা মশলা ভেজে নিয়েছিলাম, জিরে ধনে সব, ওই ভাজা মশলাটা আমি এর মধ্যে দিয়েছি। আর এটা ভালো করে মেখে নিলাম পুরটা। এবার আমি আলুটা যে একটু কাপড়টার মধ্যে রেখে দিয়েছিলাম জলটা শুকোবার জন্য। দেখুন আমি আলুটা জলটা আমার বেরিয়ে গেছে। এবার এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার দেবো। জলটা দেখুন একদম জল নেই, এইরকম করে নিতে হবে। আমি এই রেসিপিতে কী কতটা পরিমাণে দিচ্ছি সব ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। আপনার দেখলে করতে হয়তো সুবিধা হবে। আরও একটু নুনও দিয়ে দিলাম। দিয়ে দেখুন শুকনো শুকনো ঝুরঝুরে করে মাখতে হবে, যে খুব জল জল হবে না মাখাটা। আপনারা দেখলে বুঝতে পারবেন। আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আরও চ্যানেলটাকে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করবেন। আরও নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন। আমার পাশে থেকে আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাকে পাশে থেকে এগিয়ে নিয়ে সাহায্য করবেন। দেখুন আমি ভালো করে মেখে নিলাম ওটা কর্নফ্লাওয়ারটা। দেখুন আমার খুব জলে নেই, হালকা হালকা শুকনো শুকনোই আছে। এরকম অবস্থাতে একটু বাটির আকৃতি দিয়ে দিতে হবে। তারপর পুরটা ভরে নিয়ে তার উপর থেকে আবার আলু গ্রেটের কর্নফ্লাওয়ার মাখাটা এটা দিতে হবে। ভালো করে চেপে চেপে এটা তৈরি করে নিতে হবে। আর আমার এর জন্য আমাকে তেঁতুলের চাটনি আর ধনেপাতার চাটনি আমি এতে দেবো সাজাবার জন্য তখন দেবো। ওটা আমি দিয়ে দিয়েছি আমার চ্যানেলে। আমি চাটনিগুলোর কীভাবে করেছি সেটা আমি দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। আমার চ্যানেলে শেয়ার করে দিয়েছি, শর্টসে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আর দই দেবো, দইটাও ফেটিয়ে নেবো, সাজাবো। এইগুলো আগে এইভাবে করে নিচ্ছি। যে তেলে ভাজবো হালকা করে, খরলা কম আছে, হালকা করে ভেজে নিতে হবে। আমার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আপনারা অবশ্যই বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন আমি কি রেসিপি দিচ্ছি। আমার শর্টসগুলো দেখবেন, শর্টসে আমার অনেক কিছু দেয়া থাকে। মাঝে মাঝে শর্টসেও আমি দিই ভিডিও, সেগুলোও দেখবেন। চাটনিগুলো শর্টসেই দেওয়া আছে। যে তেল দিলাম, ফ্রাই প্যান বসিয়েছি, ফ্রাই প্যানে তেল দিয়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে।
তো খুব তাড়াতাড়ি দিলে হবে না, তাহলে কুড়মুড়ে একটা খুব সুন্দর কুড়মুড়ে ধরনের হয় এই টিক্কিটা। এটা শুধু খাওয়া যায় চায়ের সঙ্গে, যদি আপনারা সসের সঙ্গে শুধু খেতে চান শুধুও খাওয়া যাবে। আবার এটা চাট, আমি এটা টিক্কির চাটই বানিয়েছি। চাট বানিয়ে আপনাদেরকে দেখাবো আমি। ভালো করে এরপর করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন আমি তুলে নিয়েছি, একটু লাল লাল হয়ে গেছে। শুধু খেতেও খুব সুন্দর লাগবে, চায়ের সাথে স্ন্যাক্সে খাওয়া যেতে পারে, আবার সন্ধ্যাবেলার টিফিনে চাট করেও খাওয়া যেতে পারে। ভালো করে সব টিক্কিগুলো ভেজে নেওয়ার পর আমি সাজাবো। আমি একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে করছি। খুব তেলে দিইনি, দেখুন আমি মিডিয়াম হালকা তেল দিয়ে উলট পালট করে ভেজে নিচ্ছি। কম আঁচে মানে লো ফ্লেম করেই, লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন, দিয়ে ভালো করে ভেজে নেবেন। আপনারা এই রেসিপি বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখুন, আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। দেখুন আমি যেহেতু চাট বানাবো তার জন্য আমি দই নিই, টক দই, সেটা একটু চিনি আর বিট লবণ দিয়ে এটা মিক্সিতে আমি ফেটে নিয়েছি। এটা আমি দেখুন সাজিয়ে দেখাচ্ছি যে কিভাবে চাট বানাচ্ছি। আমি দইটা ফেটিয়ে নিয়েছি, দই দেব, ধনেপাতার চাটনি, তেঁতুলের চাটনি এগুলো দেব, আর সেও ভাজা দেব, বেদানা দেব, ভাজা মশলা, বিট লবণ, চাট মশলা, এগুলো সবই দেওয়া যায়। চাটটি যেভাবে সাজানো হয় এভাবে সাজিয়ে দেখুন সাজিয়ে আমি দেখিয়ে দিলাম কত সুন্দর দেখতে লাগছে। আশা করি আপনারাও খেয়ে দেখবেন, আপনাদেরকেও খুব ভালো লাগবে খেতে। একদম সার্ভ করে দেখিয়ে দিলাম। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে এই পুরো রেসিপিটা দেখার জন্য।